জয়নগর সকাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আগুন জ্বলে গেছে বলা যায় কুলতলি জয়নগরে। নির্যাতন এবং তারপরে খুন, এই ঘটনায় এই মুহূর্তে রাজনীতির টানাপোড়েন অগ্নিমিত্রা পল এবং প্রতিমা মণ্ডলের মধ্যে বচসা চলছে, তর্কাতর্কি চলছে। দেখুন আপডেট ছবি একদম। সাংসদ তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে গো ব্যাক স্লোগান বিজেপি এবং সিপিআইএম এর। অগ্নিমিত্রা পল বিধায়ক বিজেপির, তিনি পৌঁছে গেছেন। কান্তি গঙ্গোপাধ্যায় সিপিআইএম এর, তিনি পৌঁছে গেছেন একেবারে হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে যেখানে দেহ রাখা আছে ওই নির্যাতিতার। মীনাক্ষী মুখার্জিও পৌঁছে গেছেন, সিপিআইএম এর মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছে গেছেন। একেবারে রাজনীতির টানাপোড়েন এই মুহূর্তে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, রাজনীতির টানাপোড়েন শুরু হয়ে গেল। অর্পণ, শোনা যাচ্ছে? অর্পণ শোনা যাচ্ছে না, দর্শকদের কাছে পৌঁছচ্ছে না তোমার কথা। আমি আরো স্পষ্ট ভাবে একটু শুনতে চাই যদি সম্ভব হয়। আমি বুঝতে পারছি ওখানে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। একেবারে তিনটে দল এই মুহূর্তে ওই কুলতলিতে, ওই হাসপাতাল, গ্রামীণ হাসপাতালের সামনে যেখানে নির্যাতিতার দেহ রয়েছে, তর্কাতর্কি চলছে, বচসা চলছে। প্রতিমা মণ্ডল একদিকে, অগ্নিমিত্রা পল। হ্যাঁ অর্পণ, শোনা যাচ্ছে? অর্পণ বলো। দেখো বুমে সাউন্ড পাচ্ছ? প্রতিমা মণ্ডল তৃণমূল সাংসদ, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। একদমই এই মুহূর্তে যে ছবি। হ্যাঁ বলো বলো বলো। একদমই অন্যায়। এই মুহূর্তে হাসপাতালের সেখানে একদিকে প্রতিমা মণ্ডল এই মুহূর্তে এসেছে। প্রতিমা মণ্ডলকে দেখেই কিন্তু বিজেপির এবং সিপিএমের যারা কর্মী সমর্থক ছিল তারা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এবং এর পাশাপাশি তিনি কিন্তু সাংসদের সঙ্গে এসে কথা বলেন, আঙুল উঁচিয়ে তিনি। না না অর্পণ স্পষ্ট হচ্ছে না তোমার থেকে। তোমার ওইখানে যে স্লোগান, সেই স্লোগানের আওয়াজই বেশি আসছে। আপনারা দেখছেন সেই ছবি। সকালে বিধায়ক, তাকে গণেশচন্দ্র মণ্ডল, তাকে একেবারে ধাক্কা দিয়ে বের করে দিলেন গ্রামবাসীরা। আর এখন রাজনীতির টানাপোড়েন শুরু হয়ে গেছে। প্রতিমা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি এবং সিপিআইএম নেতৃত্ব। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা। কুলতলিতে যে গ্রামীণ হাসপাতালে নির্যাতিতার দেহ রয়েছে, এইখানেও স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। সকালে বিধায়কের পর দুপুরে সাংসদ। সকালে বিধায়কে কিন্তু সাধারণ মানুষ, ওখানকার বাসিন্দারা, তারা সরিয়ে দিয়েছিলেন, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। আর এখন পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নির্যাতিতার দেহ যেখানে রাখা আছে, সেখানেই একেবারে স্লোগানে উত্তপ্ত। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। অর্পণ, বলা যাবে একদমই অন্যায়। এই মুহূর্তে সাংসদ প্রতিমা মণ্ডল যেমন রয়েছেন, তেমনই সিপিএম এর কর্মী সমর্থক তারা এসে জড়ো হয়েছেন। পাশাপাশি এই ঘটনায় অগ্নিমিত্রা পাল, তিনি ঘটনাস্থলে এসছেন এবং এসে দোষীদের শাস্তি এবং যে মৃতদেহ পদ্মঘাট গ্রামীণ হাসপাতালে রয়েছে, সেই হাসপাতালে ছাত্রীর দেহ প্রিজার্ভ করার, অর্থাৎ সংরক্ষণ করার দাবি জানিয়েছেন। এবং একই সুরে দেখা গেল সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তারা দিতে থাকেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। প্রতিমা মণ্ডলের কাছে কি দাবি তাদের? নাকি শুধুই রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য গো ব্যাক স্লোগান দিতে হচ্ছে বিজেপি এবং সিপিআইএম কে? একদমই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা, পুলিশ তাদেরকে আড়াল করেছে এমনটাই অভিযোগ করছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এত চরম বিক্ষোভের মাঝেও প্রতিমা মণ্ডল তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকে তাদের মতো করে এসে তাদের কাছে অভিযোগ জানাচ্ছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত যেখানে অগ্নিমিত্রা পাল তিনি আসেন, এসে তিনি কথা বলেন, তিনি আঙুল উঁচিয়ে কথা বলেন দীর্ঘক্ষণ ধরে। এই অগ্নিমিত্রা পলের সঙ্গে কি কথা হলো? প্রতিমা মণ্ডলকে কি বলার চেষ্টা করছিলেন অগ্নিমিত্রা পল? একদমই প্রতিমা মণ্ডলের কাছে অগ্নিমিত্রা পাল তিনি জানান দেহ সংরক্ষণ করা হবে। পুলিশ
গতবারে যেমন ভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আরজিকরের ঘটনা করে বিভিন্ন ঘটনা প্রসঙ্গ টেনে আনেন, সেখানে পুলিশ যে অসহযোগিতা করেছে সেই অসহযোগিতার কথা তিনি বলেন এবং পুলিশের উপরে তাদের আস্থা নেই সেই বিষয়টাও তিনি স্পষ্ট করে দেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আলাদাভাবে পুলিশের সঙ্গে নতুন করে বচসা শুরু হয়েছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। এই মুহূর্তে 3 যুযুধান রাজনৈতিক ব্যক্তি তারা উপস্থিত রয়েছেন পুলিশের তরফ থেকে এবং এখনো পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে পারা যায়নি। এবং সেখানেই যারা বিক্ষোভকারী তারা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তি যারা তারা রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই যে শিশুকন্যা তার কিন্তু মৃতদেহ এখনো পর্যন্ত। আমি আসবো পুলিশের সঙ্গে যে তর্কাতর্কির কথা বললে, বচসার কথা বললে, সেটাও দেখানোর চেষ্টা করব ছবি পেলে। স্লোগান বিক্ষোভে একেবারে উত্তপ্ত পদ্মেরহাট গ্রামীণ হাসপাতাল, সেখানেই রয়েছেন অগ্নিমিত্রা পল। প্রথমেই তিনি যান, অগ্নিমিত্রা পল তিনি যান একেবারে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে, তারপরে গিয়ে পৌঁছন কান্তি গঙ্গোপাধ্যায়। কি বললেন অগ্নিমিত্রা পল দেখুন। আমরা চাই বডি প্রিজার্ভ করা হবে। আরজি করে যে খেলা দেখিয়েছে, আরজি করেও সেদিনকে আমরা ছিলাম, বারবার বলেছিলাম বডি প্রিজার্ভ করতে, বডি প্রিজার্ভ করেনি, সমস্ত তথ্য লোপাট করে দিয়েছে। এবারে আর আমরা সেটা করতে দেবো না। বাবাকে, তার বাবা মা সন্তানের যাকে আমরা হারিয়েছি তার বাবা এখানে আছেন, তার বাবা লিখিত দেবে বডি প্রিজার্ভ করা হবে। এবং সিপিআইএম নেতৃত্ব এই মুহূর্তে উপস্থিত, আর উপস্থিত তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তাকে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ। কি গো ব্যাক স্লোগান সিপিআইএম এবং বিজেপি নেতৃত্বের। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। আমি আরেকবার যাওয়ার চেষ্টা করব অর্পণের কাছে। অর্পণ, এখানে অনেকটাই বাম প্রভাবিত এলাকা, সেই জায়গা থেকে সিপিআইএম কি তাদের ফায়দা তোলার চেষ্টা করছে রাজনৈতিকভাবে? একদমই দেখো, সিপিএম এর নেতৃত্ব প্রথমে সেখানে আসেন এবং সেখানে এসে তারা প্রথমে দাবি তোলেন যে এই মৃতদেহ সংরক্ষণ করতে হবে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই দেহ ময়নাতদন্ত করতে হবে। সমস্ত যখন তাদের দাবি মেনে নিতে থাকে তারপরেই দেখা যায় যে তারা এই যে ঘটনা, সেই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার জন্য পরপরই দেখা গেল মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এলেন, কান্তি গাঙ্গুলি ঘটনাস্থলে এসছেন, তারপরেই দেখা গেল যে বিজেপির অগ্নিমিত্রা পাল তারা ঘটনাস্থলে এলেন এবং প্রতিমা মণ্ডল এই মুহূর্তে তিনি রয়েছেন। এবং একটাই তাদের দাবি যে এই ঘটনায় পুলিশ, যেটা বিরোধী দলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, পুলিশ সমস্ত বিষয়ে ধামাচাপা দিচ্ছে, এ বিষয়েও কিন্তু পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, তাই তারা দেহ সংরক্ষণ করে রাখতে চাইছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আবারও উত্তেজনা, পুলিশকে ঘিরে দফায় দফায় উত্তেজনা। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে যে ময়নাতদন্ত যেখানে হচ্ছে সেখানে কোনোভাবেই সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না, সেখানেই প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন এবং সেখানেই দেখা যাচ্ছে যে পুলিশকে রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে। অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে যারাই রয়েছেন প্রত্যেককে কিন্তু ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন যারা বিক্ষোভকারী, তার সঙ্গে কিন্তু স্লোগান চলছে। এই মুহূর্তে বলা যেতে পারে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চরম উত্তেজনা। পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা চলছে, যেটা সকাল থেকে তুমি যেটা বলছিলে যে কেন অভিযোগ নিতে এত গড়িমসি করলো পুলিশ, সেটাই কিন্তু সামনে রেখে এখনো পর্যন্ত এই বিক্ষোভ চলছে। এবং প্রতিমা মণ্ডল তিনি দাঁড়িয়ে রয়েছেন, আমি চেষ্টা করব প্রতিমা মণ্ডলের সঙ্গে কথা বলার জন্য। এইখানে রয়েছে দিদি, এই পুরো ঘটনা দিদি এই মুহূর্তে না, আমি তো বলতে পারবো না তারা কে কি উদ্দেশ্য নিয়েছে, কারণ আমি মনোবিদ নই। প্রথম কথা, আমি একজন জনপ্রতিনিধি,
আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ পরে, তারপরে আমি একজন মহিলা, আমি বাবা মার সাথে দেখা করতে এসেছি যে তারা এই মুহূর্তে অ্যাকচুয়ালি তারা কি চায়, তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই, কারণ তারা যেটা বলবে সেইটুকুকেই আমরা ক্যারি আউট করতে চাই। আমরা সেই তাদের বার্তাটা নিয়ে তারা কি চায় শুনুন। আমি একজন রাজনৈতিক, কেউ বলছে প্রতিমা মণ্ডল টিএমসি, তেমনি এখানে অন্য দলের রাজনৈতিক প্রতিনিধিরা এসেছেন, তারা বলছেন এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু আমি তো তাদের কথা ফলো করব না। আমি একমাত্র সেই পরিবারের বাবা মা তারা কি বলছে সেইটা নিয়ে সরকারকে বলে তারা যেটা চায় আমরা সেই ব্যবস্থাটুকুই করতে এসেছি এবং ওদের পাশে থাকতে এসেছি, প্রশাসনও পাশে আছে। কিন্তু ওরা কি বলছে আমরা সেটা জানি না, ক্যামেরা গোব্যাক বলছে সেটা। আর আমি তো দেখুন আমি একা এসেছি, আমার সাথে কোনো পার্টির ফলোয়ার্সরা নেই, কোনো দলের মহিলা বলুন আর যুব বলুন কাউকে নিয়ে আসিনি, আমি একাই এসেছি, আমি একাই যথেষ্ট আমি মনে করি এবং আমি সেটা ওদের সঙ্গে কথা বলেই ব্যবস্থা করবো। আমি চলেও যেতে আসিনি, আমি এখানে দাঁড়িয়েই থাকবো। প্রতিমা মণ্ডল তিনি বললেন চলেও যেতে আসেননি, তিনি দাঁড়িয়ে থাকবেন। তিনি চান ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে। তারা কি চান? বিজেপি সিপিআইএম তাদের দাবি, বিজেপি সিপিআইএম এর বাবা মা যা বলবে আমরা সেটাই করতে প্রস্তুত। বাবা মাকে বলতে দিন, আমাকে তাদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, কোনো প্রবলেম নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তার জন্যই তো এসেছি, আমি তো বাবা মার সাথে কথা বলতে, তারা যা চাইবে আমরা সেটাই বলবো। দেখুন আমি সেটা বলবো না, যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং একটি বাচ্চা মেয়ের উপরে যা ঘটনা ঘটেছে সেটা পোস্টমর্টম না হলে সেটা বোঝা যাবে না, এবং বডি যদি পোস্টমর্টম করতে না দেওয়া হয়, ঘটনাটা যদি কালকে হয়ে থাকে তাহলে বডি আমরা যদি প্রিজার্ভ ভালো করে করতে না পারি তাহলে পোস্টমর্টমের ফলে যে রিপোর্টটা আসার কথা হয়তো অনেক সময় পেরিয়ে যাচ্ছে, সেটা বলতে পার। ডাক্তার কি বলবেন, পোস্টমর্টম এক্সপার্ট যারা তারা কি বলবেন আমি তো জানি না, কিন্তু আমি কোনো মতেই বাবা মাকেও যেমন প্রেশার দিতে পারি না, কিন্তু বাবা মার সাথে অ্যাটলিস্ট একটু কথা বলতে চাই যে তারা অ্যাকচুয়ালি কি চায় এই মুহূর্তে। আমি তো থাকবো। তুমি শুনলে প্রতিমা মণ্ডল তিনি থাকবেন, যতই বিক্ষোভ হোক, যতই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হোক, তিনি কিন্তু এই পদ্মঘাট গ্রামীণ হাসপাতাল ছেড়ে যাবেন না, সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন যে তিনি থাকতে এসেছেন, চলে যেতে নন। তিনি বাবা মায়ের সঙ্গে কথা বলতে চান, বারবার তিনি আবেদন করছেন যে বাবা মায়ের সঙ্গে কথা বলতে দেওয়া হোক সাংসদ প্রতিমা মণ্ডলকে। এবং তারা কি চান, নির্যাতিতার বাবা মা কি চান, তাদের পোস্টমর্টেম করতে হবে এই নির্যাতিতার দেহ, সেই ময়না তদন্ত খুবই জরুরি। তিনি বলছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলছেন সে কথাতে তিনি চলবেন না। তারা অর্থাৎ বাবা মা যেটা বলছেন সেই বাবা মায়ের কথা অনুযায়ী তারা প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত প্রতিমা মণ্ডলকে গো ব্যাক স্লোগান চলছে, প্রতিমা মণ্ডলকে তাদের বাবা মায়ের সঙ্গে তার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সিপিআইএম বিজেপি উভয়েই এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। আবার চলে যাব অর্পণের কাছে। অর্পণ, প্রতিমা মণ্ডল চাইছেন বাবা মায়ের সঙ্গে কথা বলতে, বাবা মা কোথায়? হাসপাতালে। তাহলে বিজেপি সিপিআইএম কেন তাদের সঙ্গে কথা বলতে দিতে চান না? একদমই, দেখো তার বাবা হাসপাতালে রয়েছেন, কিন্তু অন্যান্য যারা তারা যা সকাল থেকে যেটা দেখা গিয়েছে তিনি সেখানে রয়েছেন এবং তারা একটা লিখিত দিয়েছেন পুলিশের কাছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের থেকে পুরো প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সিপিএম এবং তার সঙ্গে বিজেপির পক্ষ থেকে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। এখনো পর্যন্ত তারা তাদের দাবি নিয়ে তারা, তুমি দেখতেই পাচ্ছ এসডিপিওর সঙ্গে কথা বলছেন যারা সিপিএম এর নেতৃত্ব রয়েছেন, তার সঙ্গে কান্তি গাঙ্গুলি রয়েছেন এবং অন্যান্য যারা নেতৃত্ববৃন্দ। সেই কথোপকথন যদি শোনানো যায় দর্শকদেরকে, সিপিআইএম নেতৃত্বের সঙ্গে এসডিপিও বা পুলিশ কর্তাদের যে বৈঠক হচ্ছে, বিজেপি নেতৃত্বের সঙ্গে যে কথাবার্তা চলছে, আপনারা গর্বিত, আরে বাবা মাকে বলছে আপনারা গর্বিত, কথাটা বড় অর্থ কি?
দেখো অয়নদা, তুমি শুনতেই পেলে যে বাবা মা যেটা চাইবেন প্রশাসন সেটা করবে। বারুইপুর থানার আইসি সৌম্যজিৎ রায় তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন এখনো পর্যন্ত বাবা মা যেটা চাইবেন সেটাই কিন্তু হবে। তুমি আবারও কথোপকথন চলছে, সেটা তুমি শুনতেই পাবে। জনগণের পক্ষে থাকুন, শাস্তি পাবে, শাস্তি পাবে। টাকা দিতে দেওয়া হয়েছিল, পুলিশ কর্তা বলছেন শাস্তি পাবে, দোষী শাস্তি পাবে, কিন্তু তবুও তারা আরজিকর প্রসঙ্গ তুলে এনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশকে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বচসা। প্রতিমা মণ্ডল সাংসদ, তাকে গো ব্যাক স্লোগান এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে। প্রতিমা মণ্ডল বললেন তিনি চলে যেতে আসেননি, তিনি থাকতে এসেছেন কারণ বাবা মায়ের সঙ্গে বা পরিবারের সঙ্গে দেখা করতে চান এবং সেই বাবা মায়ের সঙ্গে বাবা মা যেতে চাইবেন সেটাই প্রশাসন ব্যবস্থা করবেন। কিছুক্ষণ আগে পুলিশ কর্তাও সেটাই বললেন বিক্ষোভকারীদের সঙ্গে কথা। সিপিআইএম এবং বিজেপি এই মুহূর্তে এই হাসপাতালের লোপাট করা যাবে না। আর কারা আছে এখনো, যারা পরিবার ছাড়া আর কারা আছে, পরিবার ছাড়া যারা আছে তাদেরকে আপনাদেরও আইডেন্টিটি করার চেষ্টা করুন এবং অন্যদেরও করতে হবে। পরিবার ছাড়া যেন কেউ না থাকে। আমরা চলে যাবো প্রয়োজনে, কিন্তু পরিবার ছাড়া তাহলে কেউ থাকবে না। অর্থাৎ পরিবারের উপস্থিতিতে রয়েছেন কান্তি গাঙ্গুলি, রয়েছেন পুলিশ আধিকারিক। হ্যাঁ অর্পণ বলো। একদমই পুলিশের সঙ্গে তারা কথা বলছেন, তাদের যে দাবি সেটা লিখিত আকারে জমা দেওয়া হচ্ছে এবং কান্তি গাঙ্গুলি রয়েছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, সিপিএম এর অন্যান্য নেতৃত্ববৃন্দ, তারা কিন্তু পুলিশের সঙ্গে যেখানে ময়নাতদন্ত হচ্ছিল ঠিক সেখানেই এসছেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায় কি কথা বলছেন সরাসরি শোনাবো। ধর্ষণ হয়েছে বলে এসছি, ধর্ষণ হয়েছে বলে অসুবিধা হলে বের করে দিন, কি চাইছেন মীনাক্ষীরা, কি চাইছেন এখন? এই যে তুমি বললে দাবি একেবারে লিখিত ভাবে দেওয়া হচ্ছে পুলিশকে, অর্পণ শোনা যাচ্ছে? একদমই অয়নদা, মৃতের বাবা তাকে এই মুহূর্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সিপিএম নেতৃত্ব সঙ্গে রয়েছেন এবং তারাও এই যে নেতৃত্বর সঙ্গে তারা বেরিয়ে যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য যে সিপিএম এর নেতৃত্ববৃন্দ তারা এই মুহূর্তে পুলিশের যে মর্গ ছিল সেই মর্গের সামনে থেকে তারা সরে যাচ্ছেন ধীরে ধীরে এবং যেটা কলতানকে দেখা যাচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে তারা দাবি করছেন যে বাবা বা পরিবারের উপস্থিতিতে পোস্টমর্টেমটা হোক, তাই তো? একদমই প্রথম থেকেই সেই দাবি তারা রেখেছেন। কান্তি গাঙ্গুলি রয়েছেন, কথা বলবো। পুলিশের কাছে দাবি জানিয়ে কি হবে? বিচার বিভাগের তদন্ত হওয়া উচিত, পোস্টমর্টেম ম্যাজিস্ট্রেট যেন থাকে, প্রয়োজনে আবার যেন পোস্টমর্টেম হয়। পুলিশের কাছে ভরসা করে কিছু লাভ নেই। জয়নগর কুদ্দরিতে থানার পুলিশ একেবারে দরদাস না, তার থেকেও নিকৃষ্ট থানার পুলিশ। এই মুহূর্তে তারা যে পদ্মঘাট গ্রামীণ হাসপাতাল সেখানেই তারা রয়েছেন এবং সেখানেই যে নির্যাতিতা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানালেন সিপিআইএম নেতৃত্ব। এই মুহূর্তে পোস্টমর্টেমের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে নির্যাতিতার বাবাকে। এই খবরেই থাকবো, যথেষ্ট উত্তেজনা সকাল থেকে, আপডেট ছবি, আপডেট খবর আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী পরিস্থিতি কি হয় সেই দিকে নজর থাকবে ব্রেকের পরেই।
একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে, নারীদের সুরক্ষা